বলিউড রূপালী জগতের ফ্যান্টাসিতে মজিয়ে রেখেছে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকদের। প্রায় $2 বিলিয়ন সমমূল্যের এই ইন্ডাস্ট্রিতে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে প্রমাণ দিয়ে এসেছেন বলিউড উদ্দাম অবাধ যৌনতা, মাদক, সহিংসতাকে রোমান্টিসিজমের আড়ালে প্রচার ও প্রসার করে। ভারতে প্রতি 15 মিনিটে একজন নারী ধর্ষিত হবার পেছনেও বলিউড রসদ জুগিয়ে চলেছে, এটাও প্রমাণিত সত্য। 2014 সালে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বলিউড প্রবেশ করে এক নতুন যুগে। বলিউড হিন্দুত্ববাদের সাজানো মাস্টার প্ল্যান অনুসারে তীব্র মাত্রার ইসলাম বিদ্বেষ তৈরি করছে সুকৌশলে। জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা, বিশ্ববিখ্যাত জেনোসাইড এক্সপার্ট ডক্টর গ্রেগরি স্ট্যান্টন সহ আরও অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন ভারতে হিন্দুদের হাতে মুসলিমরা ভয়াবহ আকারে গণহত্যার দ্বারপ্রান্তে। বিশেষজ্ঞরা বলছেন এই গণহত্যা বাস্তবায়নের জন্য সকল হিন্দু শ্রেণীর মানসিকতা প্রস্তুতকরণ সহ কিলিং গ্রাউন্ড প্রস্তুতকরণের কাজ করে যাচ্ছে বলিউড। কাশ্মীর ফাইলস, তানহাজি, পদ্মাবতী, সূর্যবংশী এই সিনেমাগুলো কথিত বিনোদনের বাইরে আরও এক ধাপ বেশি কিছু। পেন্টাগন এবং সিআইএ হলিউডকে ব্যবহার করেছে তাদের প্রোপাগান্ডা প্রচার এবং প্রসারের জন্য। বিশ্বব্যাপী সন্ত্রাসী আমেরিকার কাজগুলো সিনেমার মাধ্যমে দেখানো হয় বর্ণিল করে। ইরাক কিংবা আফগানিস্তানের রক্তাক্ত দেহগুলো রঙিন সিনেমার মুখোশে প্রকৃত বাস্তবতা হারায়। এই একই মডেল অনুসরণ করেছে সন্ত্রাসী মোদি, উগ্রবাদী হিন্দু সংগঠন এবং এর সহায়তায় রয়েছে বলিউড। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আজ আমরা খুঁজে দেখব বলিউড কি আসলেই অখণ্ড ভারত প্রতিষ্ঠার মিশনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে, মুসলিমদের প্রতি আগ্রাসী হবার জন্য হিন্দুদের প্রস্তুত করছে, বিনোদনের মায়াবী ফাঁদে ফেলে উপমহাদেশ জুড়ে মুসলিম গণহত্যার গ্রহণযোগ্যতা প্রস্তুত করছে, বলিউডের সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে হিন্দুরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ছে। শুরু করার পূর্বে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের সাথে নিয়েই এই পথে অটল থাকতে চাই ইনশাআল্লাহ। আমাদের সাপোর্ট করুন, অন্যদের করতে উৎসাহিত করুন, ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। আমাদের ফেসবুক, টেলিগ্রাম ও টুইটার আইডির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। অনুগ্রহ করে যুক্ত হয়ে নিন আমাদের সকল প্ল্যাটফর্মে এবং অবশ্যই না টেনে ভিডিওটি দেখতে থাকুন। চলচ্চিত্রকে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা নতুন কিছু নয়। প্রোপাগান্ডা চালানোর প্রবাদ পুরুষ হিটলারের মন্ত্রী জোসেফ গোয়েবলস বিশ্ববাসীকে দেখিয়েছে অত্যন্ত স্বল্প সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর ব্যাপারে সাধারণ জনমনে তীব্র বিদ্বেষ তৈরি করা যায়। হলিউড ও আমেরিকার কুখ্যাত গোয়েন্দা সংস্থা সিআইএর সম্পর্ক ওপেন সিক্রেট। গত 73 বছরে 3 কোটি মানুষ মেরেছে আমেরিকা। বিশ্বজুড়ে আমেরিকার গণহত্যাগুলোকে যৌক্তিক হিসেবে প্রমাণ করার পাশাপাশি আমেরিকার অপ্রতিরোধ্য, অপরাজেয় ইমেজ তৈরি করেছে হলিউড। বলিউডের মতো প্রভাবশালী ইন্ডাস্ট্রিকে যে প্রোপাগান্ডা মেশিন হিসেবে আগাগোড়া হিন্দুত্ববাদী ভারত ব্যবহার করবে তা বলাই বাহুল্য। Since independence, in India, politics and Bollywood have had a very strange relationship. Politicians have used film stars during elections to get votes. In return, Bollywood stars take favors from politicians. It's a dirty game, and everybody is part of it. প্রত্যেক সরকার বলিউডকে তাদের স্বার্থে ব্যবহার করলেও গুজরাটের কসাই মোদী সরকার অখণ্ড ভারত প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুতের জন্য বলিউডকে ব্যবহার করেছে সবচেয়ে কার্যকরভাবে। অখণ্ড ভারত প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে ভারতের মুসলিমদের বিনাশ করা। স্বাভাবিক পরিস্থিতিতে কথিত গণতান্ত্রিক মডেলে থেকে এমন গণহত্যা সম্ভব নয়। তাই মুসলিমদের এমন নেতিবাচক হিসেবে উপস্থাপন করা জরুরি যে তারা হিন্দুদের শত্রু, তারা ভারতের শত্রু। প্রোপাগান্ডা মডেলের সকল উপকরণ ব্যবহার করে তারা মুসলিমদের চিহ্নিত করতে চায় উগ্র, সন্ত্রাসী, লুটেরা, দস্যু, বহিরাগত, হিন্দুদের শত্রু, মন্দিরের শত্রু, ভারতের শত্রু হিসেবে। একবার যখন তাদের এই প্রোপাগান্ডা মডেল কাজ করা শুরু করবে তখন হিন্দুরা নিজেরাই মুসলিমদের শত্রু হিসেবে গ্রহণ করবে। এমনকি মুসলিম নিধনে তারাই এগিয়ে আসবে, গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করবে, নৈতিক সমর্থন দেবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও মুসলিমদের গণহত্যার যৌক্তিকতা প্রমাণের কাজ সহজ হয়ে যাবে।
বলিউড নিষ্ঠার সাথে হিন্দুত্ববাদী মোদি এবং তার উগ্রবাদী হিন্দু সংগঠনের অর্পিত এই গুরুদায়িত্ব পালন করে চলেছে। The phobia here is manufactured because I don't think that the average Indian is so frightened of a Muslim. I mean, that kind of a fear has been crafted, been structured, day in and day out. Media person go out there, the pliable channels are working around the clock to create the other. They need the other to stay in power. In India, without looking outside, I can say was never so dark as it is today. And the fact is that what Javed Saab just said is that it couldn't have been worse. And the night is only deepening. প্রফেসর মাইদুল ইসলাম তার বই ইন্ডিয়ান মুসলিমস আফটার লিবারেশনে গবেষণা করে দেখিয়েছেন বলিউডের চলচ্চিত্রগুলোতে যেভাবে মুসলিমদের উপস্থাপন করা হয়। 1. মুসলিমরা অন্য ভূখণ্ডের, তারা ভারতের শত্রু। 2. ভারত একটি হিন্দু রাষ্ট্র, মুসলিমরা ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 3. ভারতের সন্ত্রাসের সকল উৎস মুসলিমরা। 4. পাকিস্তান, মুসলিম আর সন্ত্রাস একে অপরের পরিপূরক। জওহরলাল ইউনিভার্সিটির সিনেমা স্টাডিজের প্রফেসর ইরা ভাস্কর বলিউডের ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা নিয়ে এক সাক্ষাৎকারে যা বলেছেন তার সারমর্ম হল, আমরা কখনো চিন্তাই করতে পারিনি ভারতে মুসলিমদের অবস্থা এত দ্রুত পরিবর্তিত হয়ে যাবে। মুসলিমরা এই ভূখণ্ডের অধিবাসী নয়, এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মুসলিমরা বর্বর, হানাদার, এমন খুব শক্তিশালী মতবাদ চালু হয়েছে বলিউডের সিনেমায়। 2017 সাল থেকে যে ঐতিহাসিক সিনেমাগুলো বানানো হয়েছে সেখানে মুসলিমদের দানব হিসেবে উপস্থাপন করা হচ্ছে। হিন্দু ও রাজপুত রাজাদের প্রশস্তি গাওয়া হচ্ছে। ওয়ার, রাজি, যোধা আকবর ইত্যাদি চলচ্চিত্রে মুসলিম চরিত্রগুলোকে তাদের নিজেদের কাজের জন্য বারবার ক্ষমা চাইতে দেখা যায়। শুধু ক্ষমা চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, নিজেদের জীবন উৎসর্গ করে আনুগত্যের প্রমাণ দিতে হচ্ছে। ফানাহার মতো চলচ্চিত্রে আমির খানের চরিত্রকে জীবন বিসর্জন দিতে হচ্ছে। হিন্দু নায়কের চরিত্র দেশপ্রেমিক হবে এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়, কিন্তু একটি মুসলিম চরিত্রকে তা প্রমাণ করতে হয়। বলিউডের চলচ্চিত্রে মোটা দাগে যেভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে: 1. ইতিহাস বিকৃতি ও হিন্দুত্ববাদী আদর্শ সামনে নিয়ে স্ক্রিপ্ট লেখা। 2. মুসলিমদের গাদ্দার, দেশদ্রোহী, হানাদার, ভিনদেশী, লুটেরা, সন্ত্রাসী, বর্বর, লম্পট, কামুক, ধর্ষক, সমকামী হিসেবে উপস্থাপন। 3. মুসলিম নারীদের যৌনবস্তু, পরাধীন, সেক্স স্লেভ হিসেবে উপস্থাপন। 4. নামাজ, পর্দা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ইসলামের ইত্যাদি অনুষঙ্গকে সন্ত্রাসীদের বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করা। 5. ইসলামকে বিকৃত করা, যারা প্রকৃত ইসলাম পালন করে তাদেরকে মৌলবাদী সন্ত্রাসী, আর যারা হিন্দুদের মন মতো ইসলাম পালন করে তাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে উপস্থাপন করা। 6. মুসলিম চরিত্রগুলোর আচার আচরণ, কস্টিউম, সেট ডিজাইন, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল ইত্যাদির মাধ্যমে দানব, বর্বর, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। দাবির সত্যতা যাচাই। পদ্মাবতী বক্স অফিসে তোলপাড় করে ফেলা এই সিনেমা মুক্তি পায় 2018 সালে। সিনেমার পরিচালক বানসালি মধ্যযুগের কবি মালিক মোহাম্মদ জাইসি রচিত পদমাবত কাব্য অনুসারে সিনেমাটিকে নির্মাণের কথা বললেও বাস্তবে সে অনেক মনগড়া কাহিনী সংযুক্ত করেছে। খিলজি বংশের মহান শাসক সম্রাট আলাউদ্দিন খিলজি ছাড়া তৎকালীন দুনিয়ার কোনো সুপার পাওয়ারই মঙ্গল বাহিনীর সামনে টিকেনি। ঐতিহাসিকরা এক বাক্যে স্বীকার করেন যে আলাউদ্দিন খিলজির মতো প্রতিভাধর সাহসী যোদ্ধা যদি দিল্লির সিংহাসনে না থাকতেন তাহলে ভারতবর্ষে মঙ্গলদের বিজয় কেউ ঠেকাতে পারত না। সেক্ষেত্রে মঙ্গল আক্রমণে দিল্লির অস্তিত্ব বিলীন হতো, কোটি কোটি ভারতবাসী মারা পড়ত। মঙ্গল আক্রমণ প্রতিহত করা, কেন্দ্রীয় শাসন, মূল্য নিয়ন্ত্রণ, স্থায়ী সেনাবাহিনী গঠন, রাজস্ব নীতি, বিচার ব্যবস্থা এবং জনহিতকর কাজে সম্রাট আলাউদ্দিন খিলজির যে কৃতিত্ব, তার জন্য ভারতবাসীর উচিত এই মহান শাসকের প্রতি কৃতজ্ঞ থাকা। অথচ পদ্মাবতী সিনেমায় পরিচালক সঞ্জয় লীলা বানসালি নিজের প্রোপাগান্ডা মডেল অনুসরণ করে আলাউদ্দিন খিলজিকে রীতিমতো বিভৎস, বহুকামী, সমকামী, নিষ্ঠুর, মিথ্যাবাদী, বেঈমান, ভারসাম্যহীন, বর্বর পশু হিসেবে চিত্রিত করেছে। দর্শকদের বার্তা দেওয়া হয়েছে মুসলিমরা খারাপ, লম্পট, কিন্তু হিন্দুরা অনেক ভালো। ছবির শুরুতেই দেখা যায় আলাউদ্দিন খিলজির চাচা জালাউদ্দিন খিলজি মাংসের বিশাল এক টুকরো পশুর মতো ছিঁড়ে খাচ্ছেন। কয়রা চোখের হিংস্র আলাউদ্দিন খিলজিও পশুর মতো মাংস ছিঁড়ে খাচ্ছেন। আরও দেখানো হয় আলাউদ্দিন খিলজি মেহেরুন্নেসাকে বিয়ের ঠিক আগেই একটা মেয়ের সাথে যৌনতায় লিপ্ত হয়েছেন। বিয়ের প্রথম রাতেই তার স্ত্রীর সাথে দাসীর মতো আচরণ করছেন। এমনকি দেখানো হয়
আলাউদ্দিন খিলজি তার চাকর মালিক কাফুরের সাথে সমকামিতাও করে। ছবির এক দৃশ্যে দেখানো হয়েছে আপন ভাতিজাকে হত্যার ঠিক পূর্বে খিলজির দাস ও অধীনস্থরা কোরআন থেকে আয়াত পাঠ করছে। ছবিতে আরও দেখানো হয়েছে আলাউদ্দিন খিলজি পদ্মাবতীর সাথে প্রতারণা করে তাকে নিজের আয়ত্তে নিতে চায়। যখন পদ্মাবতী খিলজির রাজ্যে প্রবেশ করে তখন নেতিবাচকভাবে আজানের শব্দ শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। যখন খিলজি রতন সিং এর সাথে প্রতারণা করে তাকে পেছন থেকে ছুরি মারে তখন শোনা যায় বলা হচ্ছে মুসলিমরা এমনই সবসময় পেছন থেকে ছুরি মারে। জাইসির গল্পে আলাউদ্দিন খিলজি চিতোর দুর্গ অবরোধ করেন রতন সিং এবং পদ্মাবতীর মৃত্যুর আরও পরে, কিন্তু সিনেমায় খিলজির আক্রমণই পদ্মাবতীকে আগুনে ঝাঁপ দিতে বাধ্য করে এমন ঘটনার অবতারণা করেছেন বানসালি। এভাবে শুধু বলিউড নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা প্রচার এবং প্রসারের। দাড়ি টুপি, পাঞ্জাবি পায়জামা, পাগড়ি পরিহিত কায়রা চোখের মুসলিম এবং সুন্নাহসম্মত দৃশ্যগুলোকে তারা হিংস্র পাশবিক চরিত্র উপস্থাপনের পাশাপাশি সিনেমার লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, সেট ডিজাইন সকল কিছুকে ইসলাম বিদ্বেষ ছড়ানোর কাজে পরিপূর্ণভাবে ব্যবহার করে থাকে। If you watched our Films and Politics Roundtable recently, filmmaker Neeraj Ghewan makes an excellent point about how Islamophobia is portrayed in films in various ways. Ghewan was talking about Islamophobic films in general and not particularly about Tanhaji. It goes so subtle that you look at the color palette or how the production design is done. It's mostly blacks, it's mostly dimly lit. It's shot in a low angle to sort of show you demonizing. Whereas you show the contrary, it's all like flowery and perfect, bright lights, bright lights, and shot at an eye level. সূর্যবংশী একজন মুসলিম যুবক হিন্দু কার মেকানিকের ছদ্মবেশ নিয়ে সাধারণ ছাপোষা জীবনযাপন করছে। একদিন তার হিন্দু স্ত্রী সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে। খবর পেয়ে সন্ত্রাসী দলের প্রধান এসে সেই মুসলিম যুবকের সামনেই তার স্ত্রীকে ঠান্ডা মাথায় হত্যা করে। এরপর সেই মুসলিম যুবক ও বাকিরা একসাথে নামাজ আদায় করে। এমনই তীব্র ইসলাম বিদ্বেষী দৃশ্যে ঠাসা 2021 সালে মুক্তি পাওয়া সূর্যবংশী সিনেমাটি বক্স অফিসে হিট। নরেন্দ্র মোদীর ইসলাম বিদ্বেষী এজেন্ডাগুলো ঢেকে রাখার কোনো চেষ্টাই করা হয়নি এই সিনেমায়। সিনেমার প্রতিটি ফ্রেমেই ইসলাম বিদ্বেষ ঢেলে দেওয়া হয়েছে। মুভিতে দেখানো হয়েছে মুসলিমরা কোনো খারাপ কাজ করার পূর্বে দোয়া করছে, নামাজ পড়ছে, যেন দোয়া করা, নামাজ পড়া এগুলো দ্বারাই সকল খারাপ কাজ শুরু করা হয়। এছাড়া লাভ জিহাদের বিষয়টিও ইসলাম বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে টেনে আনা হয়েছে। এই মুভিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছে মোদির গুণমুগ্ধ অক্ষয় কুমার। সিনেমাতে তার চরিত্র একজন উচ্চবিত্ত ঘরের হিন্দুর। যখনই অক্ষয় কুমার দেশপ্রেমের সবক দিচ্ছে, ভিলেন চরিত্রের মুসলিম বিদ্বেষ নিয়ে তার জবাব দিচ্ছে। ভিলেনকে চিত্রায়িত করা হয়েছে দাড়ি টুপি পরিহিত একজন অকৃতজ্ঞ মুসলিম হিসেবে। নায়ক অক্ষয় কুমার 1993 সালের মুম্বাই ব্লাস্ট টেনে এনে আবেগী প্রোপাগান্ডামূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু গুজরাট দাঙ্গা, নেলি গণহত্যা, কাশ্মীরের গণহত্যা, হায়দ্রাবাদের গণহত্যা, মালেগাঁও বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন ঘটনায় যে হিন্দুদের হাতে হাজার হাজার মুসলিম নিহত হয়েছে সেটা একেবারেই গোপন করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন গায়ের জোরে হিন্দুত্ববাদী ভারত স্বাধীন রাষ্ট্র কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মীর দখল করে নেয়, ইন্টারনেট বন্ধ করে বাকি বিশ্ব থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে ভয়ঙ্কর জুলুম চালায়। কেবল গত 30 বছরেই 1 লাখের বেশি কাশ্মীরি মুসলিমকে হত্যা করেছে ভারত, ধর্ষণ করেছে 10,000-এর বেশি মুসলিম নারীকে। অথচ এই সিনেমায় দেখানো হচ্ছে 370 ধারা বাতিল করে কাশ্মীর দখলের মাধ্যমে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এভাবে কাশ্মীরে ভারতের জুলুমের গ্রহণযোগ্যতা তৈরি করা হচ্ছে। তানহাজি 2020 সালে মুক্তি পায় অজয় দেবগন অভিনীত তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার সিনেমাটি। ইসলাম বিদ্বেষী এই সিনেমাটির কাহিনী এগিয়েছে 1670 সালের মারাঠা এবং মুসলিম মুঘলদের মধ্যকার সংগঠিত কোন্দাহানের যুদ্ধকে কেন্দ্র করে। ধর্মের কারণে এই যুদ্ধ সংগঠিত হয়নি, এই যুদ্ধের মূল কারণ ছিল রাজ্য বিস্তার। মারাঠাদের সেনাপতি তানহাজি এবং মুসলিমদের সেনাপতি উদয়ভান দুজনেই ছিল হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারপরেও এই যুদ্ধকে এই সিনেমায় হিন্দু বনাম মুসলিমদের সাম্প্রদায়িক যুদ্ধ হিসেবে চিত্রায়িত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এর উদ্দেশ্য হল নরেন্দ্র মোদী সরকারের মুসলিম বিদ্বেষী ক্যাম্পেইনকে জোরদার করা। সিনেমায় বারবার বলা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে কোন্দাহানের এই যুদ্ধ হিন্দুস্তানের স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধ এ মাটির সন্তানদের মুক্তির যুদ্ধ।
অর্থাৎ এর মাধ্যমে মুসলিমদের বহিরাগত হানাদার লুটেরা হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ ভারতবর্ষকে অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে এই মুসলিমরাই। অত্যাচারী হিন্দু রাজা, পুরোহিত আর উচ্চগোত্রের হিন্দুদের জুলুম থেকে ভারতবর্ষের সাধারণ মানুষকে মুক্ত করেছে এই মুসলিমরাই। হিন্দু নারীদের পশুত্বের জীবন থেকে মুক্তি দিয়েছে এই মুসলিমরাই। এই মুসলিমরাই তিলে তিলে সাজিয়েছে ভারতবর্ষ। It's not that I have an objection to a film being made about the battle between Udayban and Tanaji. My objection is to the black and white portrayal of these two commanders, one as the personification of the devil and the other as a man who can do no wrong. From the way Udayban Rathore eats his meat to the way he dances, villainy exudes from every aspect of his body language and everything he does. It will remind you of Ranveer Singh playing Alauddin Khilji in Padmavat, devouring meat like he was a demon. And well, we all remember Ranveer dancing in that movie. If we didn't know better, we would have mistaken some of Saif's moves to be an homage to Ranveer Singh's portrayal of Khilji. ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া সিনেমায় মুঘল তথা মুসলিমদের হানাদার হিসেবে উপস্থাপন করা হয়। ভুজের কয়েক সপ্তাহ পরেই মুক্তি পায় তুফান, যেখানে দেখানো হয় একজন মুসলিম বক্সার খারাপ পারফরমেন্স নিয়ে সংগ্রাম করছে এবং সে একজন ধর্মান্ধ। ছত্রশালাতে ন্যায়পরায়ণ মুঘল সম্রাট আওরঙ্গজেবকে দেখানো হয় কয়রা চোখের ভিলেন হিসেবে। মহেশ ভাটের জখম সিনেমা সেকুলারের মুখোশ পরানো, কিন্তু এই সিনেমায় ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মুসলিমদের প্রতি ক্রোধ, বিদ্বেষ ও শত্রুতাকে অত্যন্ত নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকারান্তরে মুসলিম বিদ্বেষকেই সমর্থন করে। পানিপথ সিনেমাতেও ন্যায়পরায়ণ শাসক নজিবুদ্দৌলাকে দেখানো হয়েছে গাদ্দার ও বিদেশি লুটেরাদের আহ্বানকারী হিসেবে, এবং মহান শাসক আহমদ শাহ আবদালী, যিনি ভারতবর্ষকে মারাঠা লুটেরাদের হাত থেকে মুক্ত করতে ছুটে এসেছিলেন বিশাল বাহিনী নিয়ে, তাকেও হিংস্র আক্রমণকারী ও লুটেরা হিসেবে উপস্থাপন করা হয়। মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ফ্যামিলি ম্যান 2-তে দেখানো হচ্ছে কিভাবে পাকিস্তানের মুসলিম সন্ত্রাসীরা শ্রীলঙ্কার সন্ত্রাসীদের সাথে মিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। মুসলিম যুবক সুপরিকল্পিতভাবে হিন্দু সেজে হিন্দু নারীদের সাথে প্রেম করে, এরপর ফুসলিয়ে বিয়ে করে মুসলিম বানিয়ে ফেলে। এই কাল্পনিক বিয়েকেই লাভ জিহাদ হিসেবে প্রচার করে হিন্দুত্ববাদী ভারত। ভারতে তথাকথিত লাভ জিহাদের নামে মুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালায় হিন্দুরা। এমনকি লাইভে এসে মুসলিম যুবকদের আগুনে পুড়িয়ে মারার ঘটনাও ঘটিয়েছে হিন্দুরা এই লাভ জিহাদের নামে। এই লাভ জিহাদকেও নিয়ে আসা হয়েছে ফ্যামিলি ম্যান 2-তে। দেখানো হচ্ছে একজন মুসলিম যুবক মনোজ বাজপেয়ীর মেয়ের সাথে প্রেমের অভিনয় করছে হিন্দু সেজে। যুবকটি আসলে একজন গুপ্তচর, যার কাজ হচ্ছে ভারতের সন্ত্রাসী আক্রমণ পরিচালনা করা। মনোজ বাজপেয়ীর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে কিডন্যাপ করে তথ্য আদায় করা বা বিশেষ সুবিধা নেওয়ার জন্য লাভ জিহাদ করছে সে। 3টি সুপার ডুপার হিট সিনেমা সহ অন্যান্য কিছু প্রোডাকশনে ইসলাম বিদ্বেষের প্রমাণ দেখানোকেই আমরা যথেষ্ট মনে করছি। আশা করছি ইতিমধ্যেই সচেতন ও বিবেকবান দর্শকরা বুঝে ফেলেছেন প্রকৃত অবস্থা। হিন্দুত্ববাদী বিজেপির স্ক্রিপ্ট পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য মুসলিমদের বেঁচে থাকার অযোগ্য, হিংস্র, সন্ত্রাসী দানব হিসেবে চিত্রায়িত করার কাজ নিষ্ঠার সাথে পালন করে চলেছে বলিউড। তানহাজি আয় করেছে 368 কোটি, পদ্মাবতী 585 কোটি টাকা। অর্থাৎ এই সিনেমাগুলোর চাহিদা প্রচুর, ভারতে প্রচুর মানুষ এই সিনেমাগুলো দেখছে। এই সুপরিকল্পিত তীব্রমাত্রার ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র প্রতিনিয়ত দেখার ফলে দর্শকদের উপর কেমন প্রভাব পড়ছে? এগুলো কি নিছক বিনোদন হিসেবেই থাকছে, নাকি বিনোদনের বেড়া ডিঙিয়ে হিন্দুদের মনে তীব্র মুসলিম বিদ্বেষ তৈরি করছে? মুসলিম মানেই ভিনদেশী, মুসলিম মানেই লম্পট, সন্ত্রাসী, জঙ্গি। মুসলিমদের ভারতের মাটিতে কিংবা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এমন ইমেজ তৈরি হয়েছে ভারতের জনগণের কাছে। আর যদি এমন ইমেজ তৈরি হয়ে থাকে, তাহলে কি পরের পর্ব বাস্তবায়নের প্রচেষ্টা শুরু হয়েছে? বলিউডের দ্বারা ব্রেইন ওয়াশ ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীকেই মুসলিমদের ভারতের মাটি থেকে নির্মূল করার কার্যক্রম শুরু করেছে। কাশ্মীর ফাইলস কি এরকমই হত্যাযোগ্য বাস্তবায়নের পূর্বে ফিনিশিং টাচ? এ প্রশ্নগুলোর উত্তর নিয়ে খুব শীঘ্রই আমরা আবার আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রিয়েলিটি চেক বিডি ইউটিউবে নিছক ভিউ পাওয়ার জন্য ভিডিও বানায় না। আমরা বরাবরের মতো এমন কিছু আপনাদের দেখাতে চাই যা প্রভুদের গোলামি করার জন্য দালাল মিডিয়া লুকিয়ে রাখে। আমরা চাই আপনাদের ভাবাতে, ধেয়ে আসা অনিবার্য সংঘাত সম্পর্কে সচেতন করতে। আপনারা সচেতন হলে, অন্যকে সচেতন করলে আমাদের পরিশ্রম সার্থক হবে ইনশাআল্লাহ। বেশি বেশি কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে
রিয়েলিটি চেক বিডি টিমের পাশে থাকার অনুরোধ রইল। কথা হবে পরের পর্বে ইনশাআল্লাহ।